পশ্চিমবঙ্গের বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট অনলাইনে চেক করুন। বাড়ি বানানোর টাকা কারা পেলেন আসুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট জারি করা হয়েছে। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে বাংলা আবাস প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, কারণ পিএম আবাসে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার কিছু অনিয়মের জন্য। আর তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একাধিক সরকারি প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটাই আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন। রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদেরকে 2টি কিস্তিতে 1,20,000 টাকা বরাদ্দ করা হবে। ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাংলার বাড়ি প্রকল্পে যেন কোনো রকম দুর্নীতি বা কারচুপি না হয়, তার জন্য এইবার রাজ্য সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে টাকা পাঠানোর আগে। বাংলার বাড়ি প্রকল্পে আবেদনকারীদের বাড়ির সার্ভে করার পরে প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের জন্যই আর্থিক অনুদান বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের 15 তারিখ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম তালিকায় যে উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকার। আপনিও যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা জানবেন কিভাবে, দেখে নেওয়া যাক। এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই প্রকল্পের অনুদান ঢুকেনি। অনেকে বুঝতে পারছেন না ব্যাংক অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকেছে কিনা। এর জন্য স্ট্যাটাস চেক করে নিন। চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তাদের মোবাইল নম্বরে একটি করে মেসেজ দেওয়া হয়েছে। আপনার মোবাইল নম্বরে যদি রাজ্য সরকারের তরফ থেকে মেসেজ আসে তাহলে আপনি বুঝে যেতে পারবেন আপনি টাকা পেয়ে গিয়েছেন। রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বাংলার 11 লক্ষ প্রান্তিক মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 ডিসেম্বর থেকেই সেই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের নিম্ন দরিদ্র পরিবারগুলোর জন্য। বর্তমানে যে 11 লক্ষ উপভোক্তাদের বাড়ি টাকা দেওয়া হচ্ছে তাদের নামের তালিকা প্রতিটি ব্লক অফিসে পাঠানো হয়েছে। ব্লক অফিসের নোটিশ বোর্ডের জনসাধারণের জন্য বাংলার বাড়ি ফাইনাল লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় আপনি আপনার নাম খুঁজে পেলে বুঝতে পারবেন। SMS না আসলেও আপনি বাংলার বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন, তবে আপনার নাম ফাইনাল লিস্টে থাকতে হবে। 15 ডিসেম্বর 2024 থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেকেই এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি তারা 30 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন রাজ্যের নিম্ন দরিদ্র জনগণকে, অবশেষে সেই কথার মান্যতা দিয়েছেন তিনি। টাকা না পেলে আপনারা নিজেদের BDO বা SD অফিসে গিয়ে জেনে নিতে পারবেন।